জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গ্রামের সালিশি সভা, আর সেই সালিশি সভা থেকেই একটি পরিবারকে একঘরে রাখার নিদান মাতব্বরদের। কারণ সালিশি সভায় অনুপস্থিত ছিল ওই পরিবার। নদিয়ার চাপড়া থানার পিপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের পদ্মাপাড় গ্রামের ঘটনা। মাতব্বরদের নিদান শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার জোগাড়। জানা গিয়েছে ওই পরিবারের বাজারে একটি দোকান রয়েছে। অভিযোগ, ওই দোকানে কেউ কোনো জিনিসপত্র কেনাকাটা করলে ওই ক্রেতার কাছ থেকে ৫,০০০ টাকা জরিমানা নেওয়া হবে, এমনই ফতোয়া জারি করেছে গ্রামের মাতব্বররা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে রয়েছে কোণঠাসা পরিবারটি। প্রশাসনিক সহযোগিতা চাইছেন তারা। উল্লেখ্য অনুযায়ী আইনি যেখানে শেষ কথা, সেখানে গ্রামের মাতব্বরদের বাড়বাড়ন। পুলিশ প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার। জমি মালির মামলা চলছে, তাতে আমরা জিতেছি এবং কোর্ট থেকে রায়বাড়ি ওই বিরোধী পার্টি যারা জমি পাবে না তারা লোকজন জুমারকে নিয়ে এবং মমিন মোল্লাকে নিয়ে মানে সালিশি সভা বসে তোদেরকে জমি দিতে হবে, জমি ছাড়তে হবে। তোমাদের সে কি গেছে, কোর্ট পরিষ্কার করে দেবে, কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের। সালিশি সভা কারা বসিয়েছে? সরাসরি গ্রামের মেম্বার মুসা মন্ডল, মমিন। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা পিপড়াগাছি গ্রাম পঞ্চায়েত প্রধান। আপনার জল বন্ধ করে দিয়েছে বাড়ি? বাড়ির জল বন্ধ করে দিয়েছে। সরতে যায়, সে গাড়িতে যাই, চাপড়াই যায়, তো সে গাড়ি আল্লাহকে নিষেধ করে দিই না, নিয়ে যেতে চাইছে না। তারপর প্রাইভেট করতে যায়, যে মাস্টার কাছে মাস্টার বললেন, কারণ ৫,০০০ টাকা জরিমানা করবি, মাইক ঘোষণা করে দিয়েছে। মাইক ওই মশা আর ওই মমিন মেম্বার। আমরা তো অনেকক্ষণ দেখছি আপনার দোকানে কোনো কাস্টমার করতে রাখছে না, কেন? ভয়ে? কারণ কেন? ওই ৫,০০০ টাকা জরিমানা করবি, কে এখন ঝামেলার মধ্যে যাবে? কোনোদিন কি আসলে ৫,০০০ টাকা জরিমানা? হ্যাঁ, জরিমানা করবি বা আমাদের কাছে কথা বললি জরিছে না। দীর্ঘদিন ধরে ওদের আমরা শুনে আসছি যে ওদের একটা জমি নিয়ে জমি নিয়েই মামলা চলছে। তো সেই মামলাতে হঠাৎ করে এরা যেতাম, যদিও আমরা সেটা খতিয়ে দেখিনি, বা সে খতিয়ে দেখার ইয়েটা তো হচ্ছে just করছি যেটা, সেখান থেকে হঠাৎ করে গ্রামীণ মোড়ল মাতব্বরদের কাছে দেখেছে মানে একটা পক্ষ, সেই পক্ষ থেকে ডাকাডাকি করলে এর অ্যাবসেন্ট থাকার জন্য। তারপরে আমাদেরও খারাপ লাগছে। কি বলছে, মানে মাইকে প্রচার হয়েছে? মাইক ঠিক নাই, মুখে মুখে সব কিছু বলে দেওয়া। গেলে কি হবে? গেলে আবার এইটা আপনারা কেমন ভাবে নিন? আমাদের খুবই খারাপ লাগছে, কারণ আমরা কেন ওদের ড্রাইভে এই এক সপ্তাহ ধরে আমরা ওই মানে ভুগছি, এখন কষ্টই হচ্ছে, কারণ চলতে পারছি না, আমরা ঘরের ভিতরে থাকতে পারছি। এটা তো তালিবানি রাজ চলছে নাকি? করে শুনেছি স্বাধীন দেশে এসব চলতে পারে না, বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন আছে। আর কোর্টের রায়, আপনার কোর্টের রায় যদি আপনি আস্থা না রাখেন, আপনি আবার ফোরামে যান। কোর্টের রায় মানবো না, এত বড় সাহস? কোর্টের রায় মানতে হবে মানুষকে, তার জন্য সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে। আপনি আবার ফোরামে জানি নে আমরা বিচার করব, ৫,০০০ টাকা ফাইন দিতে হবে দোকানে কাস্টমার আসলে। তালিবানি রাজত্ব চলছে নাকি? কিন্তু আফগানিস্তান নাকি যে যা ইচ্ছা তাই করবো? মানতে হবে সকলকে।